অরিন্দম শীলের নামে সম্প্রতি এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছেন। এরপরই অনির্দিষ্টকালের জন্য ডিরেক্টরস গিল্ড পরিচালককে সাসপেন্ড করে দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের সঙ্গী শুক্লা দাস। এদিন শুক্লা দাস সোজাসুজিভাবেই লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে নিশানা সাধেন যে ইচ্ছাকৃতভাবেই অরিন্দম শীলকে ফাঁসানো হয়েছে। তিনি TV9 বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি অরিন্দমকে চিনি 1992 সাল থেকে, আর আমরা সম্পর্কে রয়েছি 26 বছরেরও বেশি সময় ধরে। ছবি তৈরি এবং অভিনয়ের প্রতি প্রথম থেকেই ওর একটা ভালোবাসা ছিল। 1999 সালের আগে অরিন্দম একটি বড় সংস্থায় চাকরিও করতেন। তারপর আমি বলি, দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। বলেছিলাম আমি চাকরি করি, সামলে নিতে পারবো। সুতরাং ঝুঁকি নেওয়ার আত্মবিশ্বাস ছিল। এত বছরে অনেক বড় বড় ছবির সঙ্গে নাম জড়িয়েছে অরিন্দমের। আমি সবাইকে স্পষ্ট করে দিতে চাই যে ও যখন অভিনয় করত তখন আমি অরিন্দমের ফ্লোরে যেতাম, আর এখন পরিচালক অরিন্দমের ফ্লোরেও আমি যাই। আমি জানি ও কি করে কাজ করে। চিত্রনাট্য তৈরির সময় থেকে ওর ছবির সঙ্গে যুক্ত থাকি। আমি জানি ও যে কোনো ছবির দৃশ্য কি করে অভিনয় করে দেখায়। ঘনিষ্ঠ দৃশ্য থেকে যে কোনো দৃশ্য নিজে অভিনয় করে দেখায়। অনেক সময় নবীন অভিনেতাদের অভিনয় করে দেখিয়ে দিতে হয়। শুধু তাই নয়, এমনকি অনেক অভিজ্ঞ অভিনেতারাও অরিন্দমকে বলেন দৃশ্যটা অভিনয় করে দেখিয়ে দিতে। আমি এমন অনেক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং রিহার্সাল সাক্ষী থেকেছি। আর অরিন্দম যে শুধু নায়িকাদের অভিনয় করে দেখান তেমনটা নয়, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও অরিন্দম একইভাবে বুঝিয়ে দেয় কিভাবে অভিনয় করতে হবে সেই নির্দিষ্ট দৃশ্যটি। এই যে ঘটনাকে কেন্দ্র করে এত অভিযোগ, সেদিন ঠিক ফ্লোরে কি হয়েছে আমি না উপস্থিত থাকলেও সবটা আমার জানা, কারণ ও সবসময় সিন বিহাইন্ড দ্য সিনের ভিডিও আমার সঙ্গে শেয়ার করতে থাকে। আমি সবটা জানি সেদিন কি হয়েছিল। হতে পারে সেই অভিনেত্রী নতুন, এত বড় বাজেটের ছবিতে অভিনয় করছেন, তাই হয়তো ভয় পেয়েছেন, সেজন্য ঘাবড়ে গিয়েছিলেন, অস্বস্তি বোধ করেছিলেন। কিন্তু যখন চিত্রনাট্য তিনি শুনেছিলেন তখনই তার বোঝা উচিত ছিল তাকে ঠিক কি করতে হবে। ওই দৃশ্যে লেখাই ছিল গভীর চুম্বন। উনি অস্বস্তি বোধ করতেই পারেন। 3 এপ্রিলে ঘটেছে যে ঘটনা, সেই অভিযোগ এতদিন পরে কেন জানালেন নায়িকা? আমিও অনেক বড় সংস্থায় কাজ করেছি, আমি জানি ঠিক কি কি ঘটতে পারে। আমি সত্যিই জানি না ঠিক কি কারণে ওই অভিনেত্রী এমনটা করেছেন। কেউ ওকে প্রভাবিত করেছেন, এমনটাও হতে পারে। আমি জোর গলায় বলতে পারি অরিন্দমের 35 বছরের ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্যই এটা করা হয়েছে। অরিন্দমের সব নায়িকাদের সঙ্গে কথা বলা উচিত। একটা ভিত্তিহীন ঘটনার নিরিখে ওর দিকে প্রশ্ন তোলা কখনো উচিত নয়। ওকে ফাঁসানো হচ্ছে। লীনা গঙ্গোপাধ্যায় একদিকে মহিলা কমিশনের চেয়ারপারসন, অন্যদিকে আবার প্রযোজক এবং পরিচালকও। তারই সিরিয়ালে অভিনয় করেন ওই নায়িকা। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে স্বার্থের সংঘাত হয়েছে। মনে হয় না তিনি পক্ষপাত দুষ্ট হবেন। এই দিকটা তো কেউ ভেবে দেখেননি। আমার তো মনে হয় অরিন্দমের ছবির সব নায়িকা জয়া আহসান থেকে কোয়েল মল্লিক সবার সঙ্গে কথা বলা উচিত। এর আগে কোনো নায়িকা তো এমন কোনো অভিযোগ আনেনি। মহিলা কমিশনে যখন অরিন্দমকে ডাকা হয়, নিয়ম অনুযায়ী সেই কথাবার্তার পর সেই প্রসিডিংস এর রেকর্ডে সবার সই করার কথা, কিন্তু সেটা তো হয়নি। বরং শুধুমাত্র অরিন্দমের উপর চাপ সৃষ্টি করে চিঠিতে সই করানো হয়েছে মহিলা কমিশনের তরফে। ওকে জালে ফাঁসিয়ে ওই সই করে চিঠি পাঠানো হয় ডিরেক্টরস গিল্ডে। পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত লাগছে। অরিন্দম তো ভালো মানুষ, জোর করাতেই মেনে নেয়। আমি অবাক কেন এমন হচ্ছে। আমার প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, ওনার কোন প্রযুক্তিগত যোগ্যতায় এমন গুরুত্বপূর্ণ পদটি পেয়েছেন? অরিন্দম পরিস্থিতির শিকার। আমি বলে দিচ্ছি, ও ভালো মানুষ বলে সরি বলেছে, কারণ ওর মনে হয়েছে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ। অরিন্দম মহিলাদের সম্মান করতে জানে। আমি সত্যিই বুঝতে পারছি না কিসের ভিত্তিতে এই ঘটনা ঘটল। অপরদিকে অরিন্দম আজও নিজের কথা বললেন। অভিনেত্রীর আচরণ এবং অভিযোগের দিকে আঙ্গুল তুলে বললেন, প্রযোজকের কাছেও অভিযোগ করেছিল, উনি আমায় জানিয়েছিলেন। আমি তো অবাক হয়েছিলাম। আমি বলেছিলাম যে ওর সঙ্গে কথা বলবো এক্ষুনি, কিন্তু প্রযোজক আমায় বলল যে না, ওর হয়তো অস্বস্তি হয়েছে, আমরা সেটা বুঝে শুনে নেব। আর একদিনের শুটিং বাকি ছিল, কাজ হলো ভালো করে। কিন্তু অভিনেত্রীর যদি এতটাই অস্বস্তি হয়ে থাকে, তাহলে একদিন ঠিক করে কাজ করলো কেন সে? যত বড়ই অভিনেত্রী হোক, তার চূড়ান্ত অস্বস্তি বোধ হবেই, এমনটাই দাবি করেছিলেন অরিন্দম। তার কথায় পরের দিন যখন সে কাজ করলো, আমি তো কোনো অসুবিধা বুঝলাম না। এমনকি সে অভিনয় করলো, আমি মনিটরে বসে ডিরেকশন দিলাম, ডায়লগ বলে দিচ্ছিলাম, কপি করে কাজ করলো, দারুণ কাজ করলো। এমনকি তারপর যে স্টিল রয়েছে তাতে দেখা যাচ্ছে ও হাসছে, তার ভিডিও পর্যন্ত রয়েছে। সমানে সবাই ট্রমা, অস্বস্তি এসব নিয়ে বলছে, তো কোনো অভিনেত্রী বা অভিনেতা সে যত বড় মাপেরই হোক, এসব থেকে এত সহজে বেরোতে পারে না। এমনকি আমি তো রিহার্সেলের সময় ওকে হাসতে দেখলাম। সমানে আমার সঙ্গে সহজভাবে
কথা বলে গেল। উল্লেখ্য, ইন্ডাস্ট্রির অন্দরের খবর অরিন্দম শীলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। দেবলীনা দত্ত জানিয়েছিলেন, তার তুতো দাদার তরফে এমন কিছু বহুবার শুনেছেন, ফলে এখন তার রাগ হয় না, দুঃখ হয়। অন্যদিকে অরিন্দম শীল বিপাকে পড়তেই স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ২০ বছর পর হলেও হলো তো